হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি আপনারা কোথাও মাঝে থেকে 1 সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে কী আপডেট উঠে এসেছে আজকের ভিডিও থেকে জেনে নেই। বকেয়া ডিএ দিয়েও সরকারি কর্মীদের সমস্যা বাড়ালো পশ্চিমবঙ্গ, হতে পারে গড়বড়। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 1 মাসের এরিয়ার দেওয়া হয়েছে, তা নিয়ে অভিযোগ তুললেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, তাই অবিলম্বে সেই বিষয়টি ঠিক করার দাবি তুলছেন তারা। 1 মাসের বকেয়া ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠল। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দাবি করেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের যে 1 মাসের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তা পে স্লিপে দেখানো হয়নি। 1 মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা ঢুকলেও সেটাকে ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হয়েছে। তার ফলে ভবিষ্যতে অন্য কোনো কাজের সময় সমস্যা হতে পারে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক দাবি করেছেন, জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসের 4% ডিএ এরিয়ার হিসেবে দেয়া হয়েছিল। এখন যখন কোনো বিদ্যালয়ে শিক্ষক বা অশিক্ষাকর্মী পে স্লিপ ডাউনলোড করছেন, তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে সেই বকেয়া মহার্ঘ ভাতা অর্থকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে আইআর অর্থাৎ ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আরও বলেছেন, অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানেও একইভাবে এই ভুল দেখা যাচ্ছে। এটি সম্পূর্ণভাবে ভুল তথ্য। আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করা হোক। বিভিন্ন কাজে পে স্লিপ ব্যবহার করা হয়, সেখানে এই ভুল তথ্য কোনোভাবেই কাম্য নয়। এমনিতে 2024 সালের মে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সেমতো রাজ্য সরকারি কর্মচারীদের 1 মাসের ডিএ এরিয়ার পাওনা ছিল, যা পরবর্তীতে বেতনের সঙ্গে প্রদান করা হয়। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পান। তাদের ফের কবে ডিএ বৃদ্ধি পাবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। সাধারণত জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।